আপনি বলেছেন, হে নবী, আপনি রাত্রের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করেন। কি দান করেন বলেন না? মাকামে মাহমুদ। এখন মাকামে মাহমুদ কাকে বলা হয়? এই মাকামে মাহমুদটা কি জিনিস, এটাই হচ্ছে বোঝার বিষয়। এই মাকামে মাহমুদ যদি আমাদের বুঝে আসে যে মাকামে মাহমুদ এটা একটা বিশেষ মর্যাদা, এই মর্যাদাটা কি জিনিস এটা যদি বুঝে আসে, তাহলে আল্লাহ রসুল কাল কিয়ামতের ময়দানে সকল নবীদের ইমাম হবেন, এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে আসবে। তো মাকামে মাহমুদ এই মর্যাদার ব্যাখ্যা কি, এই ব্যাখ্যাটা বোঝার জন্য আমাদেরকে বুখারী শরীফের একটা হাদিস বুঝতে হবে, যে হাদিসের নাম, হাদিসের পরিভাষায় যেটাকে হাদিসের শাফাআহ বলা হয়। কি বলা হয়? হাদিসের শাফাআহ, শাফাআতের হাদিস, শাফাআতে কুবরার হাদিস। এই হাদিসটা যদি আমরা বুঝি, তাহলে মাকামে মাহমুদ কাকে বলা হয় সেটাও বুঝে আসবে। আর মাকামে মাহমুদ কাকে বলা হয় সেটা যদি বুঝে আসে, তাহলে কাল কিয়ামতের ময়দানেও আমাদের নবী সকল নবীদের ইমাম কিভাবে হবেন, সকল নবীদের নেতা এবং সরকার কিভাবে কাল কিয়ামতের ময়দানে হবেন সেটাও বুঝে আসবে। খেয়াল করেন, বুখারী শরীফের একটা লম্বা হাদিস, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ পেরেশান, সকল মানুষ পেরেশানির মধ্যে যখন থাকবে, অল্প উপরে সূর্য থাকবে, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, পাগল এবং মাতালের মতো ছোটাছুটি করতে থাকবে, সেই অবস্থার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দান এত কঠিন একটা ময়দান, এত কঠিন একটা সময়, যেই সময়ে মানুষ, যেই সময়ের কঠিন পরিস্থিতির কারণে যারা গর্ভবতী মা তাদের গর্ভপাত করে দেবে, দুগ্ধপোষ্য মা তাদের দুধের বাচ্চাকে ভুলে যাবে, মানুষ পাগল এবং মাতালের মতো ছোটাছুটি করতে থাকবে, কিন্তু ওমা হুম বিসুকারা, তারা পাগল না, মাতাল না, কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলা আযাব খুব কঠিন, এই কঠিন আযাবের ভয়ে তারা পাগলের এবং মাতালের মতো ছোটাছুটি করতে থাকবে। তো এই কঠিন পরিস্থিতিতে যখন মানুষ আর সহ্য করতে পারবে না, আর সহ্য হচ্ছে না এই কঠিন পরিস্থিতি, তখন একটা মিটিং করবে তারা। এই মিটিং এর মধ্যে বুখারী শরীফের হাদিস, তো কিছু মানুষ পরামর্শ দেবে যে আর তো সহ্য হচ্ছে না, তোমরা এক কাজ করি, আসো আমরা একটা কাজ করি। কি কাজ? চলো আমরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাই, গিয়ে তাকে বলি যে আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ফায়সালা করে দেন, এই কঠিন পরিস্থিতি আর সহ্য করতে পারছি না। সবাই মিলে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা আবুল বাশার, আপনি তো মানব জাতির পিতা, আপনি কি মানব জাতির পিতা। খলাকাল্লাহু মিন তুরাব, আল্লাহ আপনাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। ওয়া আমারাল মালায়েকাতা ফাসাজাদু লাক, সকল ফেরেশতাকে হুকুম করেছেন আপনাকে সিজদা দেওয়ার জন্য, তারা আপনাকে সিজদা দিয়েছে। আল্লাহ তাআলার কাছে আপনার বিশেষ মর্যাদা আছে, আপনি এক কাজ করেন, আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করেন, যাতে করে আল্লাহ একটা ফয়সালা করে দেন, এই কঠিন ময়দান, এই কঠিন পরিস্থিতি আর সহ্য হচ্ছে না। তখন আদম আলাইহিস সালাম কি বলবেন জানেন? আদম আলাইহিস সালাম তখন বলবেন, ইন্নাল্লাহ ক্বাদ গাযিবা লিয়াওমা গাযবান লাম ইয়াগযাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগযাব বা'দাহু মিসলাহু, নফসি নফসি নফসি। আরে আল্লাহ তাআলা তো আজকে এত রাগান্বিত হয়েছেন, আল্লাহ তাআলা তো আজকে এত ক্রোধান্বিত হয়েছেন যে এর পূর্বে আল্লাহ তাআলা এত রাগান্বিত কখনো হন নাই, সামনেও আল্লাহ তাআলা এত রাগান্বিত কখনো হবেন না। আল্লাহ তাআলার সামনে কোনো কথা বলার সাহস আজকে আমার নাই। নফসি নফসি নফসি, আমি তো নিজেকে নিয়েই পেরেশানিতে আছি। আল্লাহ যদি আমার জিন্দেগির হিসাব নিতে চান, তাহলে তো আমি হিসাব দিতে পারবো না, আমি তো আমার নিজেকে নিয়েই টেনশনে আছি। তোমরা এক কাজ করো, আমার দ্বারা এই কাজ সম্ভব না, লাস্তুলাহা লাস্তুলাহা, আমার দ্বারা সম্ভব না, এই কাজ আমার না। তোমরা এক কাজ করো, তোমরা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। সবাই পেরেশান, কি করবে? হায় হায়, সবাই মিলে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে একই কথা বলবে যে আপনি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, এই কঠিন পরিস্থিতি আর সহ্য করতে পারছি না। তখন হযরত নূহ আলাইহিস সালাম একই উত্তর দিবেন, ইন্নাল্লাহ ক্বাদ গাযিবা লিয়াওমা গাযবান লাম ইয়াগযাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগযাব বা'দাহু মিসলাহু, নফসি নফসি নফসি। আরে আল্লাহ তাআলা তো আজকে এত রাগান্বিত হয়েছেন, আল্লাহ
ক্রোধান্বিত হয়েছেন, এর আগেও এত রাগ করেন নাই, সামনেও এত রাগ করবেন না। আল্লাহর সামনে কোনো কথা বলা দুঃসাহস আমার নাই। নফসি নফসি নফসি, আমি নিজেকে নিয়েই পেরেশানিতে আছি। আল্লাহ যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করেন আমি কি উত্তর দিব? তোমরা এক কাজ করো, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই যাবে, গিয়ে বলবে, একই কথা বলবে যে আপনি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, আর সহ্য করতে পারতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিবেন যে আমার দ্বারা সম্ভব না, রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার সামনে কথা বলার বিশ্বাস আমার নাই। তোমরা এক কাজ করো, তোমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিবেন যে আমার দ্বারা সম্ভব না, লাস্তুলাহা লাস্তুলাহা। তোমরা এক কাজ করো, তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলবেন, ইন্নাল্লাহা কাদ গাযিবা আল-ইয়াওমা গাযবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহু, নফসি নফসি নফসি। আরে আল্লাহ তাআলা এত রাগান্বিত হয়েছেন, আল্লাহর সামনে কত কথা বলা দুঃসাহস আমার নাই। তোমরা এক কাজ করো, তোমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সবাই মিলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, এসে তাকে এই কথা আবদার করবে, হে আল্লাহ রাসূল, আপনাকে আল্লাহ তাআলা সকল নবীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি তো ইমামুল আম্বিয়া, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন। এই কঠিন পরিস্থিতি আর সহ্য করতে পারছি না, আপনি আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। তখন রাসূল কারীম, বুখারী শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকাউ সাজিদান তাহতা আরশির রহমান, তখন আমি আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়ে যাব। সকল নবী সারেন্ডার করে ফেলছেন, এখন বাকি আছে কার কাজ? বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। তিনি বলেন, ফাআকাউ সাজিদান তাহতা আরশির রহমান, তখন আমি আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় পড়ে যাব। সিজদায় গিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবো, প্রশংসা করতে থাকবো। আল্লাহ রাসূল বলেন, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাকে এমন কিছু প্রশংসার বাক্য শিখিয়ে দিবেন, যে বাক্য দ্বারা পৃথিবীর ইতিহাসে কেউ কখনো আল্লাহ তাআলার প্রশংসা কখনো করেনি। আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবেন, প্রশংসা করতে থাকবেন। এক সময় আল্লাহ তাআলার রহমতের সমুদ্রের মধ্যে জোয়ার চলে আসবে, তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, আপনার মাথা উঠান। সালতুহু, কি হয়েছে বলেন? সালতুহু, আজকে আপনি যা চাবেন আজকে আপনাকে তাই দেওয়া হবে। ইশফা, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করেন, আপনার সুপারিশকে কবুল করা হবে। তখন সর্বপ্রথম আমাদের নবী বলবেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহ উম্মতকে সাহারা, আল্লাহ উম্মত পেরেশান, উম্মতকে সুপারিশ করার ক্ষমতা আপনি আমাকে দিয়ে দেন। তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের নবীকে তার উম্মতের জন্য সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা ওই সুপারিশের পাওয়ারে সর্বপ্রথম, যেখানে সকল নবী সারেন্ডার, সেখানে সর্বপ্রথম আমাদের নবী তার উম্মতের জন্য সুপারিশ করে 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 এক একজনকে জান্নাতে প্রবেশ করাইতে থাকবেন। আল্লাহ তাআলা তখন, আল্লাহ রাসূল তখন তাকে আল্লাহ রাসূল বলবেন, আল্লাহুম্মা আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিনাল ঈমান, হে আল্লাহ, যাদের অন্তরের মধ্যে একটা দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন, তাদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবেন। আল্লাহ রাসূল আবার সিজদায় পড়ে যাবেন, সিজদায় গিয়ে আবারও আবারও আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবেন। আল্লাহ তাআলা আবারও বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান। সালতুহু, চান আজকে আপনার চাওয়াকে পূর্ণ করা হবে। ইশফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে কবুল করা হবে। তখন আমাদের নবী আবার বলবেন, আল্লাহ আখরিজ মান কানা ফি কলবিহি, তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ উম্মত কি সারা উম্মত পেরেশান, উম্মতের একটা ফয়সালা করেন। তখন আল্লাহ তাআলা বলবেন, আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিনাল ঈমান, যারা অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আপনি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, তারাও জান্নাতে চলে যাবে। এরপর আমাদের নবী আবারও সিজদায় পড়ে যাবেন, আবারও একই কথা আল্লাহ তাআলা বলবেন। এরপর আমাদের নবী উঠে বলবেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, তখন আল্লাহ তাআলা এরপর বলবেন, আখরিজ মান কানা ফি কলবিহি আদনা 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 খারদালিন মিনাল ঈমান, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, তাদেরকে আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, তারাও জান্নাতে চলে গেছে, আর বাকি আছে বলেন? যাররা পরিমাণ ঈমান, তারাও জান্নাতে চলে গেছে, সুপারিশ করে ফেলেছেন আল্লাহ, আর বাকি আছে? আরো বাকি আছে। আমার নবী কি পরিমাণ মহব্বত তার উম্মতকে উম্মতের উপর রাখেন। সবাই দিশাহারা, সবাই পেরেশান, আর একজন ব্যক্তি বলতেছেন উম্মতি উম্মতি। যারা
যাদের দিলের মধ্যে ঈমান আছে তারাও তো জান্নাত চলে গেল। এরপরে আবার তিনি সেজদায় চলে যাবেন। আবার সেজদায় গিয়ে আল্লাহ তাআলা প্রশংসা করতে থাকবেন। আল্লাহ তাআলা আবার বলবেন, আপনি মাথা উঠান, কি হয়েছে বলেন, সুপারিশ করেন, আপনার সুপারিশকে কবুল করা হবে। তখন আল্লাহ রাসূল বলবেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ উম্মতি সারা উম্মতের সুপারিশ করার ক্ষমতা আমাকে দিয়ে দেন। তখন আল্লাহ তাআলা শেষ পর্যায়ে কি বলবেন জানেন? না, তখন আল্লাহ তাআলা যেহেতু যাদের অন্তরের মধ্যে যারা পরিমাণ ঈমান আছে তারা তো চলে গেছে, আর কারা বাকি আছে? তখন আল্লাহ রাসূল বলবেন, ইযাননি ফীমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এ আল্লাহ সবাই তো চলে গেছে, আপনি আমাকে এই ক্ষমতা দিয়ে দেন যারা একবার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আমাকে দিয়ে দেন। তখন আল্লাহ তাআলা বলবেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করেছে, আমি তাদেরকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যেখানে সকল নবী সাল্লাল্লাহু, যেখানে সকল নবী নফসি নফসি বলছেন, সেখানে সর্বপ্রথম আমাদের নবী বলবেন উম্মতি উম্মতি। আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সুপারিশ করার ক্ষমতা দিবেন আর তিনি তার উম্মতকে সুপারিশ করে 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 জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে থাকবেন। এটাকেই বলা হয় মাকামে মাহমুদ, এটাকেই বলা হয় সেই বিশেষ মর্যাদা, যেই মর্যাদার নাম হলো মাকামে মাহমুদ। আর এটাকেই বলা হয় সেই মর্যাদা, যেই মর্যাদার মাধ্যমে আল্লাহ তাআলা যে তাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আল্লাহ তাআলা যে তাকে সকল নবীদের সরদার বানিয়েছেন, এটার দ্বিতীয়বার বহিঃপ্রকাশ ঘটবে কাল কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা অন্য কোন নবীর উম্মত তো দূরের কথা, অন্য কোন নবীকেও আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন না। হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সব ফয়সালা হয়ে গেছে, এখন জান্নাতে যাওয়ার পালা, তখন আল্লাহ রাসূল বলেন, আতি বাবাল জান্নাত, আমি জান্নাতের দরজার সামনে এসে দাঁড়াবো, দাঁড়িয়ে বলবে ফাস্তাফতিহু, আমি বলবো দরজা খোলো, দরজা খোলো। জান্নাতের দরজার দারোয়ান আছে কি আছে না? তো দারোয়ান বলবে ফায়াকুল খাযিন মান আনতা, দারোয়ান বলবে আপনি কে, আপনি কে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আনা মুহাম্মদ, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। তখন জান্নাতের দরজার দারোয়ান বলবে বিকা উকিলতু আল্লাহ আফতাহ লি আহাদিন ক্বাবলাকা, হে রাসূল, আমাকে তো এই আদেশই করা হয়েছে যে আপনার পূর্বে যাতে করে জান্নাতের দরজা কারোর জন্য খোলা না হয়। সুবহানাল্লাহ। আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কোন নবীকে জান্নাতে প্রবেশ করার অনুমতিও দিবেন না। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে, যে কথা আমি বলতেছিলাম শুরু থেকে, এক নাম্বার যে বৈশিষ্ট্য বিষয় আমি বলতে চাচ্ছিলাম, সেটা হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে সকল নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা সকল নবীর ইমাম বানিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা সকল নবীর সরদার বানিয়েছেন, সকল নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা দুনিয়াতেও করেছেন, কাল কিয়ামতের ময়দানে দ্বিতীয়বার এটার বহিঃপ্রকাশ ঘটানো করেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আমাদের নবীকে আল্লাহ তাআলা আরো যত বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে আরেকটা বড় বৈশিষ্ট্য হলো আমাদের নবীকে আল্লাহ তাআলা বিশ্ব নবী বানিয়েছেন। কি নবী বানিয়েছেন? বিশ্ব নবী। গোটা জগতের জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা কোন নির্দিষ্ট এলাকার জন্য পাঠিয়েছেন, কোন নবীকে নির্দিষ্ট কোন গোত্রের জন্য পাঠিয়েছেন, কোন নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন দেশের জন্য পাঠিয়েছেন, কোন নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোন ভাষাভাষীদের জন্য পাঠিয়েছেন। কিন্তু যখন আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন, তখন আল্লাহ তাআলা এই কথা ঘোষণাই দিয়ে দিলেন, হে নবী, আপনাকে আমি কোনো নির্দিষ্ট এলাকার জন্য দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে কোনো নির্দিষ্ট বংশের জন্য দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে নির্দিষ্ট কোনো দেশের জন্য দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে নির্দিষ্ট কোনো ভাষাভাষীদের জন্য দুনিয়াতে পাঠাই নাই, বরং ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, বরং আপনাকে তো আমি গোটা জগতের জন্য নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে সকল দল, মত, ভাষা, বর্ণ, দেশ নির্বিশেষে গোটা জগতের জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়ে ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তাবারাকাল্লাযী নাযালা আল-কুরআনা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আপনি কোনো নির্দিষ্ট এলাকার জন্য নয়, আপনি কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়, আপনি কোনো নির্দিষ্ট ভাষাভাষীদের জন্য নয়, বরং আপনি তো সকল মানুষের জন্য এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষের জন্য আপনাকে আমি নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের নবীর দ্বিতীয় বড় বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা